অ্যাক্টিভ করাতে হবে, এরকম যে প্রোডাক্টগুলো অ্যাক্টিভ নেই। এখন আর ওই আগেকার দিনের মতো মেকআপ হয় না যে একদম গাদা গাদা প্রোডাক্ট ইউজ করো, তারপরে গিয়ে এটা করো ওটা করো। সবাই দেখায় এই ফাউন্ডেশন ভালো, ওই ফাউন্ডেশন ভালো, সেই ফাউন্ডেশন ভালো, তা এতে তো আমরা আরো বেশি কনফিউজ হয়ে পড়ি। তো তোমরাও নিশ্চয়ই এরকমই কনফিউজ যে এই সামারে কি প্রোডাক্ট ইউজ করবে, কোন ফাউন্ডেশন ইউজ করবে, তাহলে তোমরা বাইরে বেরোলেও মেকআপ একদম এক্স্যাক্ট থাকবে, নষ্ট হবে না। সবাই দেখায় এই ফাউন্ডেশন ভালো, ওই ফাউন্ডেশন ভালো, সেই ফাউন্ডেশন ভালো, তা এতে তো আমরা আরো বেশি কনফিউজ হয়ে পড়ি। তো সেটা আমি বলবো না কোনো ফাউন্ডেশন বা কোনো কিছুই খারাপ, সব প্রোডাক্টই ভালো, সেটা ভালোভাবে ইউজ করতে জানতে হবে, ইউটিলাইজ করতে জানতে হবে, আর কতটা পরিমাণে প্রোডাক্ট ইউজ করতে হবে সেইগুলো জানলে সব প্রোডাক্ট দিয়েই তোমরা কাজ করে বাইরে বেরোতে পারবে, সানলাইটে বেরোতে পারবে। সেটা নিশ্চয়ই তোমরাও জানতে চাও, তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম মেকআপ আর্টিস্ট সোমা ভট্টাচার্য। তো আমি মেকআপ শেখাই তাদেরকে যারা প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল কাজের জন্য মেকআপ শিখতে চায়, ঘরে বসে যারা মেকআপ শিখতে চায়, আমি তাদের জন্যই ভিডিও বানাই। সো তুমিও যদি এরকমই মেকআপ শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সরাসরি তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি আজকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, একদম এন্ড পর্যন্ত দেখতে হবে। এই সামারে আমরা সবাই চাই আমাদের মেকআপ যেটা করে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি সেই মেকআপটা যেন এক্স্যাক্ট থাকে। যেরকম আমি আজকে মেকআপ করে বেরিয়েছি এবং সানলাইটে আমি শ্যুটটা করছি, তো এতটা সানলাইটে থাকার পরেও কিন্তু আমার মেকআপ একদম এক্স্যাক্ট রয়েছে, একটুও নষ্ট হয়নি। তো চলো তাহলে আগে দেখে নিই যে আমি মেকআপটা কিভাবে করলাম। তো ফার্স্টেই এইভাবে ফেসটাকে পুরোটা ক্লিন করতে হবে, আর চোখে যদি কাজল থেকে থাকে তাহলে সেটাকেও ভালো করে ক্লিন করতে হবে, নাহলে ওই কাজলগুলো থেকেই কিন্তু পরে ডার্ক হয়ে যাবে আন্ডার আইতে। একটু ড্রাই হয়ে গেছে স্কিনটা, তো ওই জন্য আমি একটুখানি ফেসে হাইড্রেন্ট দেবো। যাদের ফেস অলরেডি অয়েলি আছে বা অতটাও ফেসের মধ্যে ড্রাইনেস নেই, তাদের এই স্টেপটা স্কিপ করলেও চলবে। প্রত্যেকটা স্টেপ করার পর কিন্তু প্রোডাক্টগুলোকে ভালো করে ড্রাই করতে হবে। ড্রাই করার পর তারপরে নেক্সট স্টেপে যেতে হবে। যেহেতু এখন সামার, সেই জন্য আমি একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা যে কোনো ধরনের ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, যে কোনো ওয়াটার বেস ময়েশ্চারাইজার। আমি এখানে অ্যাপ্রিজারটা ইউজ করেছি, যেহেতু সানলাইটে যাব সেই জন্যে আমাকে সবসময় ড্রাই ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে। আর ড্রাই ধরনের প্রোডাক্ট ইউজ করলে আমাকে ময়েশ্চারটা ভালো করে দিতে হবে, ফেসে হাইড্রেন্টটা ভালো করে দিতে হবে, যাতে পরে মেকআপের প্রবলেম না হয়। সো এবার আমি একটা ম্যাজিক ড্রপ ইউজ করছি। তোমরা এই জায়গায় কোনো অয়েল কন্ট্রোল, যাদের অয়েলি স্কিন আছে তারা অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করতে পারো, আর যাদের নর্মাল স্কিন আছে তারা বা ড্রাই স্কিন আছে তারা নর্মাল ম্যাটিফাইং কোনো প্রাইমার ইউজ করতে পারো। এমন নয় যে এটা ইউজ করতে হবে। সানলাইটে গেলে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি আমি সেইগুলোই কিন্তু দেখাচ্ছি, এটা কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশনের জন্য নয়। এই জায়গায় তোমরা যে কোনো ব্র্যান্ডেরই পিএসি নিতে পারো, ফরএভার 52 নিতে পারো, রিকোড নিতে পারো, যে কোনো ব্র্যান্ডের তোমরা কোনো প্রাইমার ইউজ করতে পারো, কিন্তু সেটা অবশ্যই ম্যাটিফাইং প্রাইমার হতে হবে। বা অল স্কিন টাইপ যে প্রাইমারগুলো থাকে সেই প্রাইমারগুলো ইউজ করতে হবে। তোমরা দেখছো যে আমি স্কিনটাকে কতভাবে প্রিপারেশন করছি। ফাউন্ডেশন হয়তো খুব সামান্য ইউজ করব, কিন্তু ফাউন্ডেশন ইউজের আগে আমি স্কিনটাকে এতভাবে প্রিপেয়ার্ড করছি। তো এই স্কিন প্রিপারেশনটা কিন্তু প্রত্যেকটা মেকআপের ক্ষেত্রে খুব দরকার। সেটা ড্রাই স্কিন হলে ড্রাই স্কিনের মতো প্রিপারেশন, সেটা অয়েলি স্কিন হলে অয়েলি স্কিনের মতো প্রিপারেশন, কিন্তু ফাউন্ডেশন বা কারেক্টার ইউজের আগে এই যে প্রসিডিওরটা আছে এই প্রসিডিওরটা কিন্তু খুব ভালোভাবে স্কিনকে দিতে হবে এবং স্কিনকে অ্যাবজর্ব করার টাইম দিতে হবে। একটা প্রোডাক্টের উপর আরেকটা প্রোডাক্ট কিন্তু কিছুতেই চাপানো যাবে না। একটা প্রোডাক্টকে অ্যাবজর্ব হতে দিতে হবে, দেন তার উপরে আরেকটা প্রোডাক্ট ইউজ করতে হবে। এবার আমি ইউজ করব একটা কারেক্টার অ্যাপ্রিজার প্যালেটটা থেকে।
এরকম একটা কাবুকি ব্রাশ নিয়ে নেবে, তাহলে ইউজ করতে সুবিধা হবে। এই যে ফাউন্ডেশন প্যালেটটা আছে, এই প্যালেটটার মধ্যে কিন্তু প্রত্যেকটা শেড কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রাই, এগুলো একদমই ড্রাই, হাতে উঠছে না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের সামারের ক্ষেত্রে এমন প্রোডাক্ট ইউজ করতে হবে যেই প্রোডাক্টগুলো আমাদেরকে অ্যাক্টিভ করাতে হবে। এরকম যে প্রোডাক্টগুলো অ্যাক্টিভ নেই, এগুলো দেখো প্রচণ্ড পরিমাণে ড্রাই, এইভাবে আমি যদি হাতের মধ্যে স্ক্রল করতে থাকি তবেই গিয়ে প্রোডাক্টটা কিন্তু অ্যাক্টিভ হবে। এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে। আর এই ধরনের প্রোডাক্ট ইউজ করার জন্য কিন্তু কখনোই এর মধ্যে কোনো কিছু মেশানো যাবে না। এই ড্রাই প্রোডাক্টটাকে অ্যাক্টিভ করিয়ে হাতের মধ্যে স্ক্রল করে করে বা ব্রাশের মধ্যে স্ক্রল করে করে তবে ইউজ করতে হবে। এখান থেকে কিন্তু কোনো রকম ম্যাজিক ড্রপ বা কোনো কিছু ইউজ করে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কেন বলছি, এই কনসিলারটাকে যখন আমি অ্যাক্টিভ করে ফেসের মধ্যে ইউজ করছি তখন কি হচ্ছে, ফেস কিছুক্ষণ পরে ওটা কিন্তু আবার ড্রাই হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, সোয়েট হলেও সানলাইটে যাইও তাহলে কোনো প্রবলেম হবে না। কেন কি, ওটা আমি যখন ইউজ করলাম তখন সেই সময়টুকু অ্যাক্টিভ থাকলো, তারপরে কিন্তু ও আবার ওর আগের ফরম্যাটে গিয়ে ড্রাই হয়ে গেল। তো এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা মানে কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করছি। এই রকমই একদমই কম প্রোডাক্ট ইউজ করতে হবে, নমিনাল প্রোডাক্ট ইউজ করতে হবে। ফেসের মধ্যে যত লেয়ার কম হবে মেকআপ তত লং লাস্টিং হবে, আর মেকআপটা ফ্ললেস দেখতে হবে। মানে কিছু সময় পর যে ক্র্যাক হওয়ার প্রবলেম থাকে সেইগুলো কিন্তু থাকবে না। এসি থাকছে না বা সানলাইটে যাচ্ছি তখন এই ধরনের ড্রাই প্রোডাক্ট ইউজ করতে হবে। এই প্যালেটের জায়গায় তোমরা ডার্মার প্যালেট নিতে পারো। নর্মালি আমরা যতটা ওয়েট বিউটি ব্লেন্ডার ইউজ করি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিউটি ব্লেন্ডারটা কিন্তু ড্রাই থাকবে, অতটাও ওয়েট থাকবে না। দেখো এটার মধ্যে কিন্তু ততটাও ফাউন্ডেশন আসেনি, কেন আমি ফেসে তো সেই পরিমাণ কিছু ইউজই করিনি, তো আসবে কি? তাহলে বুঝতে পারছো যে সোয়েট হলে উঠবেটা কি, সোয়েট হলে ওঠার মতো তো কিছু নেই। কারেক্টারটা আমি ইউজ করলাম, ওটা তো ফেসের সাথে মিশে যাচ্ছে এবং ড্রাই হয়ে যাচ্ছে। তো তোমরা কি এইরকম একটা বেস ক্রিয়েট করে এর উপরে পাউডার ফিক্স করে বেরিয়ে যেতে পারো। আদারওয়াইজ যদি মনে হয় যে একটা ফাউন্ডেশন দরকার আছে তাহলে ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমি চাই না ইউজ করতে, তাও তোমাদের জন্য যে না ব্র্যান্ডেড কিছু ইউজ করলেই একমাত্র টিকবে। এটা লরিয়ালের একটা ফাউন্ডেশন 140 হচ্ছে শেড নাম্বার। তো আমি এটা জাস্ট দেখো আমি একটা ড্রপ নিচ্ছি, এইটুখানি নিয়েছি, এটা দিয়েই আমি পুরো ফেসটা কভার করব। তাতে ফাউন্ডেশনটা অলরেডি কিন্তু অনেকটাই লিকুইড আছে। তো এই ফাউন্ডেশনটা এইভাবে ফাউন্ডেশনটাকে নিতে হবে, এখান থেকে ব্রাশে নিতে হবে, আর কি বললাম এইভাবে ইউজ করতে হবে। নিচ থেকে আস্তে আস্তে উপরে দিকে ফাউন্ডেশন নিয়ে যেতে হবে। একদম ডিরেক্টলি কিন্তু ফাউন্ডেশন এখানে ইউজ করা যাবে না। এই একটা ড্রপ দিয়ে কিন্তু পুরো ফেস আমি কভার আপ করে নিয়েছি। এবার জাস্ট অলরেডি আমার ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে, এবার জাস্ট আমি বসিয়ে দিচ্ছি একবার। এখন আর ওই আগেকার দিনের মতো মেকআপ হয় না যে একদম গাদা গাদা প্রোডাক্ট ইউজ করো তারপরে গিয়ে এটা করো ওটা করো। যতটা পরিমাণ সম্ভব কম প্রোডাক্ট ইউজ করতে হবে, কিন্তু তার জন্য প্রসেসটাও ঠিকঠাক থাকতে হবে। তো দেখো ফেসটার মধ্যে মনেই হচ্ছে না যে আমি কোনো রকমের কোনো মেকআপ করেছি, কোনো কিছু ইউজ করেছি, একদম ন্যাচারাল যেরকম লাগছিল সেরকমই লাগছে। তো এটাই হচ্ছে ন্যাচারাল মেকআপ, ডেইলি বেসিস মেকআপ, যেগুলো আমরা করে এভরিডে বেরোতে পারি। তো তোমরা চাইলে এই ফাউন্ডেশন যেটা আমি ইউজ করলাম এটা তোমরা স্কিপ করে যেতে পারো। তাও আমি তোমাদেরকে স্টেপগুলো দেখানোর জন্যই পুরো পরপর স্টেপগুলো করছি। কনসিলার কিন্তু একদম চোখের এখান থেকে কিন্তু ইউজ করা যাবে না, একটু নিচ থেকে ইউজ করতে হবে এবং সেটাকে আস্তে আস্তে এরকমভাবে ব্লেন্ড করে দিতে হবে। এতে দেখবে কি হবে, অনেকের আন্ডার আইতে ভাঁজ থাকে, অনেক রকমের দাগ তৈরি হয়। এবার আমি ট্রান্সলুশন পাউডার ইউজ করে নিচ্ছি আন্ডার আইতে, আর স্মাইল লাইনে ভালো করে পাউডারটা দিয়ে
বেকিং করাতে হবে, তাহলে দেখবে ওই জায়গাগুলোতে কখনো ভাঁজ পড়বে না বা ওখান থেকে মেকআপ উঠবে না। তুমি যদি ফেসটাকে লিফটেড দেখাতে চাও তাহলে তোমার ব্লাশার করতে হবে আউটার থেকে ইনারে, কন্ট্রোরও এখান থেকে করতে হবে। কন্ট্রোর এরমভাবে উপরের দিকে লিফটেড করে দিতে হবে এবং এই যে চোখের এন্ড এখান থেকে এই যে আসবে কন্ট্রোর। নোজ কন্ট্রোল করার সময় অলওয়েজ নোজের সাথে এইভাবে কন্ট্রোল করে দিতে হবে, এইভাবে আইব্রোর সাথে মার্জ করে কন্ট্রোল করতে হবে। কখনো যেন মনে না হয় যে এইটা আলাদা আর নোজ কন্ট্রোলটা আলাদা, এই দুটো জায়গা ছাড়া ছাড়া মনে হয় যেন দুটোই একসাথে এসছে। সো আমার মেকআপ অলমোস্ট ডান। সানলাইটে বেরোনোর সময় সবসময় হাইলাইটারটা একটুখানি কম ইউজ করা ভালো, তাহলে কি হবে সানলাইটের একটা কি বলবো ব্রাইটনেস থাকে না, তো যদি ওই ব্রাইটনেসের মধ্যে হাইলাইটারও দেওয়া হয় তাহলে অনেক সময় মানে ছবি বা ভিডিও আমরা যাই করি না কেন সেটা অনেক বেশি মানে চকচক করে, যেটা মানে ন্যাচারাল লাগে না দেখতে, তো সেই জন্যে কম ইউজ করতে হবে। এবার আমি একটা ফিক্সার ইউজ করছি, এটা আমি একদম নতুন, আগে কখনো আমি এই ফিক্সারটা ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি। এটা একটা মনে হয় জার্মানির একটা ব্র্যান্ড, জানি না এর রেজাল্ট কি হবে, কেমন হবে, কতটা লং লাস্টিং হবে, আই হোপ ভালোই হবে। স্মেলটা অতটাও ভালো নয়। এইটা হচ্ছে ওভারঅল আজকের লুক। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও যদি এইরকমই টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাও, তাহলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করো। আমি ইনস্টাগ্রামেও অনেক এরকম শর্টস দিয়ে থাকি যেখান থেকে তোমরা আরো ইনফরমেশন পেতে পারবে।